খসড়া ভোটার লিস্টে আপনার নাম এসে গেছে, ভাববেন না যে আপনি বেঁচে গেছেন। প্রচুর বদমাইশি হতে পারে, আপনার ডাক হতে পারে, মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন। এখন শুধু তিনটে জিনিস বাদ পড়েছে। কি কি? শিফটিং, অ্যাবসেন্ট আর ডেথ। অ্যাবসেন্ট, শিফটিং, ডেথ, এএসডি মাথায় রাখবেন। যেগুলো বাদ পড়েছে সেগুলো বাদ পড়ারই। এর মধ্যে যদি কারো নাম আসেনি তাহলে কি করবেন? নিশ্চিন্তে থাকুন। নাম্বার আমরা ছেড়েছিলাম, খেয়াল আছে? এসআইআর এর সময় সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা, ওই নম্বরে ফোন করুন, আপনাকে বলে দেবে। আমাদের পার্টির পক্ষ থেকে হেল্পলাইন চালা আছে, তো আপনারা জানেন তো নাকি? ফোন করবেন, সমস্যা কিভাবে সমাধান হবে বলবে। এরপরে হয়তো কাউকে আপনাকে নোটিশ দিয়ে ডাকতে পারে, নিশ্চিন্তে থাকবেন। নোটিশ পেলে ভয় খাবেন না। নোটিশ ভয় খাবে শুভেন্দু অধিকারী। নোটিশকে ভয় পাবে শুভেন্দু অধিকারী। ওই নোটিশের ভয়ে যে বিজেপিতে নাম লিখিয়েছে, আমরা ভয় পাবো না। মাথায় থাকবে তো নাকি? নিশ্চিন্তে থাকবে। প্রয়োজনে যদি 1000 মানুষের জন্য উকিলের প্রয়োজন হয়, এই শামসুর স্যার আপনাদের কাছে আছে, নেতৃত্বরা আছে। 1000 মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা দিয়ে আপনাদের সমস্যা আমরা সমাধান করব। নিশ্চিন্তে থাকবেন আপনারা। শুধু আমাদের এই নাম্বারে ফোন করে বলবেন এখানে নেতৃত্বদের নাম্বার আছে। এরা তো আছে তো নাকি? এইসব আছে তো? এত তো নেতৃত্বরা আছে। মোতালেব ভাই কোথায় গেল? আমরা সব পড়ে আছে, তাদের এসো, তারা তোমরা যারা আছে। এটা রাকেশরাও তো অনেক দায়িত্ব নিয়ে আপনার কাজ করছে। তুমি তো এ তো চারি জায়গায় ছুটছে। আসেন সামনে আসেন। এই যারা যারা আছে এসব আছে, দেখতে পাচ্ছেন তো নাকি? কোন অসুবিধা হলে এসআইআর নিয়ে এদেরকে বলবেন, এরা শেষ পর্যন্ত আপনাদের পাশে থাকবে। একদিন রাত্রে আমি বাড়ি ফিরি, ভাইজান জলসা থেকে এসে আমাকে ডাকলো, ডেকে বলছেন ওস্তাদ শোন, তুই যেভাবে সিএ সময় মামলা করেছিলিস, ওবিসি সার্টিফিকেটের জন্য মামলা করেছিস, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য মামলা করেছিস, উকিলদের সাথে যোগাযোগ রাখ, উকিলদের সাথে আলোচনা কর, সুপ্রিম কোর্টে উকিলদের সাথে কথা বল। পশ্চিম বাংলার কোনো একজন বৈধ ভোটারের যদি নাম বাদ পড়ে, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আইনি লড়াই করার জন্য আপনাদের বড় ভাইজান প্রস্তুত আছে। ভয় পাবার কোনো দরকার নাই। সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, নমশূদ্র হতে পারে, মাহাতো হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে। আমাদের দেখার প্রয়োজন নয়। বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, তার পাশে পশ্চিম বাংলার মানুষ থাকুক আর নাই থাকুক, খামচিহ্ন থাকবে। নওশাদ সিদ্দিকীরা থাকবে, বিশ্বজিৎ মাইতিরা থাকবে, শামসুর সাহেবরা থাকবে, কুতুব ভাইরা থাকবে, রাকেশরা থাকবে, সৌম্যদীপরা থাকবে। বুক জিতিয়ে লড়াই করব। আইনের লড়াই হবে আইনি সভায়, আইনের লড়াই হবে কোর্টে, কিন্তু মাঠে ময়দানেও লড়াই হবে, ছেড়ে কথা বলা হবে না। কারণ মাস্টার সাহেব প্রশ্ন পাঠিয়েছিল, উত্তর আমরা দিয়েছি। একটার উত্তর কপি আমাদের বাড়িতে আছে। মাস্টার সাহেব যদি আমার উত্তর পত্রকে নিয়ে ছেড়কার করে, আমাকে যদি 0 নম্বর দেয়, ওই মাস্টার মশাইকেও কিন্তু আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াও ছাড়বো না। প্রশ্ন পাঠিয়েছিল তো, উত্তর তো দিয়েছি আমরা। আমি অনেক 6 না 8 দিনে, প্রায় ওই স্বল্প দিনে শুধু ভাঙড়ে 28টা প্রোগ্রাম করেছি। আমি জান বেরিয়ে গেছে আমার। 28টা প্রোগ্রাম শুধু ভাঙড়ে করেছি আমি, সঠিকভাবে উত্তরপত্রটা জমা দেওয়ার জন্য। জমা করিয়েছি, প্রমাণ আছে। আছে তো মা, হাতে করে একটা করে। কেউ ভয় খাবে না মা, তোমার পাশে কেউ থাকুক আর নাই থাকুক। বল্লভপুর মাদ্রাসা যে ভাইজান করেছে, আব্বাস সিদ্দিকী ভাইজান, নলেজ সিটি যে ভাইজান করছে, সেই ভাইজান আপনার পাশে থাকবে। শুধু আপনার কাজ কি হবে? আমাদের নেতাদের মাধ্যমে ওই যে কপিটার একটা জেরক্স পাঠিয়ে দিয়া আর কি সমস্যাটা বলে দেওয়া, বাকি আমরা বুঝে নেব। একজন যদি নাম বাদ যায়, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, নমশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, মাহাতো হতে পারে, দেখার দরকার নেই। ঝাড়গ্রামের মানুষ হতে পারে, গোপালনগর ঠাকুর বাড়ির মানুষ হতে পারে, ফুরফুরা শরীফের মানুষ হতে পারে, দেগঙ্গার হতে পারে, ভাঙড়ে হতে পারে, কুলপির হতে পারে, কাকদ্বীপের হতে পারে, পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের মানুষ হতে পারে। এই একা মানুষের জন্যই আপনাদের বড় ভাইজান আমাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য, দিল্লিগামী ফ্লাইট ধরার জন্য। তবে মমতা দিদির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে বিজেপির সাথে সেটিং করার জন্য বলেনি, কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই। সব থেকে সহজ এখন খসড়া লিস্টে আপনার নাম এসেছে কি আসেনি, সহজ পদ্ধতি বলবো। সেটা হচ্ছে, দেখুন আমার ফেসবুকে পোস্ট করে দিতে বলেছি, ওখানে ডাইরেক্ট এটা তুলে দেওয়া আছে। ভোটার সার্ভিস পোর্টাল, এই ধরনের কিছু না,
আচ্ছা, আর একটা সহজ পদ্ধতি হচ্ছে, যেমন ভাবে আমরা অ্যাপস ডাউনলোড করি, অ্যাপস যেখানে গিয়ে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ইসিআই নেট লিখবেন, দিয়ে দেবে, ডাউনলোড করবেন। ওটা সব থেকে সহজ। আপনি আপনার এপিক নাম্বার দেবেন, চলে আসবে। এপিক নাম্বার দেবেন, চলে আসবে। আমার ফোনটা দেখি, হ্যাঁ, ওটা অনেক ভিতরে ঢুকতে হচ্ছে, ওটা ইসিআই। আচ্ছা ঠিক আছে, থাক। ইসিআই নেট যেটা আছে, আপনি ওখানে কিছু দরকার নেই, শুধু আপনার এপিক নাম্বার ডালবেন, অপশন দিচ্ছে, ক্লিক করবেন। আর নাহলে যেভাবেই যান না কেন ওখানে একটা অপশন থাকবে, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট মানে বাংলাতে আপনার নাম, ভোটার লিস্টে আপনার নামটা এখানে সার্চ করুন বা দেখে নিন, পাতি বাংলা যদি বলে। ক্লিক করলে কিছু অপশন দেবে, ভাষা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, বাংলা, আমরা বাঙালি, বাংলা দেবেন। তারপরে স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল, তাহলে ক্যাপচা বলে একটা 6টা থাকে, 4টে কি 6টা, ওটা দেখে ওই ঘরে বক্সে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরেই দেবেন আপনার ডিটেল চলে আসবে। আর তারপরেও বলছি, ভয় পাওয়ার দরকার নেই। আজকে নাম আসলে প্রায় 1 মাস মতো টাইম পাচ্ছেন অভিযোগ জানানোর। আজকে তো এসেছে। প্রথম যখন গণনা ফর্ম ছাড়বে বলেছিল, ভয় পেয়ে গেছিলেন তো আপনারা। কিন্তু আমি যখন গণনা ফর্মটা 4টে পার্টে ভাঁজ করে মিডিয়ার মাধ্যমে, হ্যান্ড মাধ্যমে দেখিয়ে দিলাম, ভয় কেটে গিয়েছিল তো। হ্যাঁ, একটু অপেক্ষা করুন, আমি আবার ভিডিও ছেড়ে দেবো, ভয় কাটিয়ে দেবো। এগুলো কোনো ব্যাপার নয়। দেখুন, সংবিধানের আর্টিকেল 3। আচ্ছা, কোথায় যাচ্ছে গো সব? আচ্ছা, বুঝতে পেরেছি, কোথায় দাও করতে যায় ওরা। আচ্ছা, কি বলতে যাচ্ছিলাম? ভিডিও করে দেখিয়ে দেবো, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। সব কাগজ আমাদের কাছে আছে। 2002 সালের ভোটার লিস্টের কাগজ পাওয়া যাবে, কেউ স্বপ্ন ভেবেছিলে মা? আমিও ভাবিনি, কিন্তু যখন দরকার পড়েছে খুঁজে সবাই পেয়েছি তো। কেউ বাদ গেছে, সবাই খুঁজে পেয়েছি। ভয়ের কি আছে? 1952 সালে স্বাধীন ভারতে প্রথম ভোটাভুটি হয়েছে। আপনার আমার দাদুর লিস্টও খুঁজলে পাওয়া যাবে। ভয় পাওয়ার কি আছে? ভয় করছেন কেন? আপনার আমার দাদুর ভোটার লিস্ট 1952 সালের আছে। রাকেশের দাদু ভোট দিয়েছে, সমদ্বীপের দাদু ভোট দিয়েছে, আমার দাদু ভোট দিয়েছে, সে লিস্ট আছে। তো ভয়ে পেয়ে কি আছে? ভয় আপনাকে আমাকে খাওয়ানো হচ্ছে। আসল মুদ্রা কোশ্চেন থেকে আপনাকে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন, এই প্রশ্ন করতে না পারেন। এই যে কদিন আগে গেল না ধানতেরাসের উৎসব, হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস এটা যে ধানতেরাসের দিনে সোনা গহনা কিনলে দাম তাদের লক্ষ্মী লাভ হবে। 1,28,000 টাকাতে সোনা কিনতে হয়েছে। আর 2014 সালে 10 গ্রাম 24 ক্যারেটের সোনার দাম ছিল শুধু 28,000 টাকা, আর এখন 1,28,000 টাকা। তাহলে হিন্দু ভাইরা তো প্রশ্ন করবে, রমজান মাসে মুসলমান ভাইরা যেমন প্রশ্ন করে ফলের দাম বাড়ছে কেন, তো এই প্রশ্ন না করে সেই জন্য এই সব করে দাও। শুধু লাইনে দাঁড়াও। আমি বলবো, সকালে উঠে মাঠে না গেলে সংসার চলবে না। সকালে উঠলে ভ্যানটা না নিয়ে ওই বাজারে গেলে সংসার চলবে না। কাজে না বেরোলে সংসার চলবে না। এমনও দিন আমাদের এখানে আছে। তাহলে টেনশন নেওয়ার কি আছে? এটা ছেড়ে দেন, আমাদের উপরে ছেড়ে দেন। কি বললাম? এসআইআর আমাদের উপরে ছেড়ে দেন, আমরা বুঝে নেব। সারাদিন কাজ করুন, সন্ধ্যাবেলা যখন বিকালে বাড়ি ফেরেন, দুপুরের পরে গোসল টোসল করে গায়ে তেল দিয়ে, শীতকালের সময় গায়ে তেল দিয়ে চকাচক করে, মাথায় তেল দিয়ে, মাথা আঁচড়ে মাঞ্জা দিয়ে এসে রাহুলকে বলেন। কি বলবেন? রুহুলকে, এই ভাইজান বলে গেছিল আমারটা একটু দেখে দিত, এইভাবে বলবেন। কি বলছি? পারবেন তো নাকি? সারাদিন কাজ করবেন, সন্ধ্যাবেলা এসে আবু তালেব ভাইকে বলবেন, মুতালেব ভাইকে, এই ভাইজান এসে রক্তদান শিবিরে বলে গেছে আমার ভোটার লিস্টের নামটা কিভাবে খুঁজবো, এ খুঁজে দেবে। ওদের ইনজামকে বলবেন, এদেরকে বলবেন, যা আছে আমাদের আছে, কুতুব ভাইরা আছে, এদেরকে বলবেন, আমাদের হাসান ভাই কোথায়, ইনাদেরকে বলুন, ইনারা খুঁজে দেবে আপনাদের, নিশ্চিন্তে থাকুন। আপনাদেরকে এই নাম খোঁজার জন্য মোবাইল টানাটানি হিচড়া কিচ্ছু করতে হবে না। আমি তাদের কথা দিয়ে যাচ্ছি, খুঁজে দেওয়ার দায়িত্ব কাদের? এদের। ভোটের সময় আপনার ভোটটা তো মজাই সেরা নেবে। কি গো, ভোটটা নেবে তো? যদি আপনার ভোটটা নেওয়ার ধান্দায় থাকে, তাহলে আজকে খুঁজে দেওয়ার দায়িত্ব এদেরকে নিতে হবে। ভুল বলছি নাকি? ভোটটা যখন নেব ভাবছি 26-এ আমরা ভোটটা নিয়ে আমরা বিধানসভায় যাব, তাহলে যার ভোটটা নিয়ে বিধানসভায় যাব তার ভোটার লিস্ট ঠিকঠাক আছে না আছে, তাহলে খুঁজেটা কে দেবে? আমিই দেবো।
এদের কাছে বলবেন, এরা করে দেবে, নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ সকলকে।